অনেকের প্রশ্ন ছিল, আপু আপনারা এখানে হালাল মাংস কোথায় পান অ্যান্ড হালাল মাংস কোথা থেকে কেনেন? তো আমি এখন যাচ্ছি হালাল মাংসের দোকানে। আমার বাসা থেকে বেশ কিছুটা দূরে হালাল মাংসের একটা শপ আছে, যেখান থেকে আমি অলওয়েজ হালাল মাংসগুলো কিনে থাকি। এখন যাচ্ছি ওইখানে। বাট আমার বাসা থেকে ডিস্টেন্সটা হচ্ছে ট্রামের, মানে হচ্ছে আমার বাসার সামনে যে ট্রামটা আসে ওই ট্রামটা থেকে যাইতে প্রায় 12 মিনিট টাইম লাগে। এই যে এই স্টপটা হচ্ছে হালাল মাংসের যে দোকানটা, এই যে এই দোকানটা, আমি এই দোকানটাতে ঢুকলাম। এই যে এখানে বাংলাদেশে অনেকগুলো মশলাও পাওয়া যায়। আর যে এখানে ভ্যারাইটিস অফ মাংস আছে, একদম গরুর মাংস, খাসির মাংস আর মুরগির মাংস সবকিছুই এখানে হালাল। আমরা এখান থেকে ম্যাক্সিমাম টাইম হালাল মাংস কিনে থাকি। এখানে গ্রোসারি স্টোরে মাংস পাওয়া যায়, বাট ওইগুলো হালাল না, সেজন্য আমরা কিনি না। এখানে আমি 2 কেজির মতো গরুর মাংস আর কিমা কিনে নিলাম। এখন বাসার দিকে যাব। স্বামী অফিসে ছিল, তো আমি চলে গেলাম মাংস কেনার জন্য। সকালবেলা রান্না করব, এই জন্য স্বামীকে বললাম যে তুমি যাওয়া লাগবে না, আমি গিয়ে নিয়ে আসতেছি। যেহেতু আমি এখন ফ্রি আছি সেহেতু আমি গিয়ে নিয়ে আসলাম। এই যে দেখলেন একদম বের হলেই এখানে ট্রাম স্টেশন, এখান থেকে আমি আবার ট্রামে উঠে তারপর বাসার দিকে রওনা দিব। এই যে আমার বাসায় আসতে এখানে যে এই রিভারটা পড়ে, এই রিভারের ভিউটা খুবই সুন্দর। এই এরিয়াতে প্রচুর পর্যটক আসে এই জায়গাটা দেখার জন্য। এই জায়গাটা এখান থেকে ঠিক বোঝা যাচ্ছে না, ওই সাইড দিয়ে খুবই সুন্দর। ইউরোপের বাঙালি এরিয়াগুলোতে শুধু বাঙালিদের জন্যই হালাল শপ না, এখানে অনেক তার্কিশ, তারপর অনেক মানুষ থাকে, অনেক মুসলিম কমিউনিটি আছে, সেই জন্য। এই যে আমি এখানে মাংস কষিয়ে বসিয়ে দিলাম, মানে এখানে যাবতীয় যত মশলা আছে ওটা দিয়ে কষিয়ে আমি বসিয়ে দিলাম। তারপরে এই যে আমি এখানে আলু অ্যাড করে দিলাম। গরুর মাংস কিন্তু আলু দিয়ে খেতে আমার খুবই মজা লাগে। আমি কিন্তু এখানে বারান্দায় রান্না করতেছি। স্বামী এখানে বারান্দায় একটা চুলা অ্যারেঞ্জ করেছে অ্যান্ড এখানে আমরা পিকনিকের মতো ভাইব নিয়ে রান্না করতেছি, খুবই মজা করতেছি। এই যে গরুর মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে বেসিক্যালি আমরা সবসময় হালাল মাংস পাই, একদম ফ্রেশ মাংস পাই। অ্যান্ড আলহামদুলিল্লাহ এটার টেস্ট অনেক ভালো আসছে। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।